আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে 4.2 বীজগণিত রাশির ভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো যারা যারা ভিডিওটি দেখতেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাও। তো চলো আজকে শুরু করা যাক। তো প্রথমে আমরা ভাগের বেসিকটা দিয়ে শুরু করি। ভাগের সূচক বিধি কি আছে? ভাগের সূচক বিধির মধ্যে কি বলা আছে? কে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে কি বলছে? তাহলে কি এটা চলক দুটো কি সেম? এই কারণে কি হবে? এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু, ভাগের ক্ষেত্রে কি হবে? চলক সেম হলে এই দুটা কি হবে? বিয়োগ হবে। এখানে লেখা আছে এন থেকে এম বড় হতে হবে, এন থেকে এম বড় হতে হবে, এবং এর মান কত? শূন্য হওয়া যাবে না। তবে এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয়। তারপর কি আমরা জানি কি এ ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। এ টু দি পাওয়ার জিরো মানে কত হচ্ছে? ওয়ান। তাহলে কি এ ইজ নট জিরো? তাহলে প্রথমে কি আছে? প্রথম ম্যাথটা দিয়ে আমরা শুরু করি। তাহলে বলা আছে যে 45 এ টু দি পাওয়ার ফোর ইন সাথে 9 স্কোয়ার ভাগ করব। তাহলে কি আছে? 45 এ টু দি পাওয়ার ফোর ভাগ 9 স্কোয়ার। প্রথমে আমরা কি করব? 45-এ আমরা এই যে এ টু দি পাওয়ার ফোর এর সহগ কত? 45, এবং 9 স্কোয়ার সহগ 9, এই স্কোয়ারের সহগ কত? 9। এটাকে আমরা আলাদা লিখবো, সহগগুলোকে আগে আমরা আলাদা ভাগ দেবো, তারপর কি যে চলকগুলো আছে এগুলো আমরা আলাদা লিখবো। তাহলে কত হবে? 45-এ ভাগ দিলে কত হবে? 5। আর এখানে কত? যেহেতু ভাগ আছে, ভাগের সূচক বিধি অনুযায়ী এ টু দি পাওয়ার ফোর ভাগ এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? বিয়োগ হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস কত? -2। তাহলে কত? এ স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার অ্যান্সার। 2 নম্বরটাতে কি বলা আছে? -24 a টু দি পাওয়ার 5 ইন্টু -24 a টু দি পাওয়ার 5 সাথে 3 স্কোয়ার ভাগ দিব। প্রথমে -20 a টু দি পাওয়ার 24 a টু দি পাওয়ার 5 সাথে 3 স্কোয়ার ভাগ দেবো। এখানে কি -24 a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 এর সহগ -24। তাহলে কত? এটাকে আগে লিখবো, আলাদা লিখবো, সবগুলোকে আলাদা লিখবো। স্কোয়ারের সহগ কত? 3। এরপর কি আমরা a টু দি পাওয়ার 5 টা আলাদা লিখবো, স্কোয়ার। তো এখানে কত? তাহলে 3 এর সাথে 24 ভাগ দিলে কত? 8 -8। তাহলে a স্কোয়ারের সাথে 5 a টু দি পাওয়ার 5 ভাগ a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? যেহেতু ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তাহলে কত? a কিউব। তাহলে কত? -8 a কিউব। 3 নম্বর ম্যাথের মধ্যে বলা আছে যে 30 a টু দি পাওয়ার 4 এক্স কিউব সাথে -6 স্কোয়ার এক্স কি করবো? ভাগ করবো। তাহলে 30 a টু দি পাওয়ার 4 এক্স কিউব, 30 a টু দি পাওয়ার 4 এক্স কিউব -6 স্কোয়ার এক্স। এখানে কি a টু দি পাওয়ার 4 এবং এক্স কিউবের সহগ কত? 30। এটাকে আলাদা লিখবো, এবং কি এখানে কি 6 a স্কোয়ার স্কোয়ারের এক্স সহগ কত? এক্স এর সহগ কত? -6 আলাদা লিখবো। তারপর কি a টু দি পাওয়ার 4 এক্স কিউব, এরপরে a স্কোয়ার এক্স, এটা আলাদা লিখবো। তাহলে কত? আমরা 30 থেকে 6 দিয়ে ভাগ করলে কত? 5। তাহলে কি যেহেতু মাইনাস চিহ্ন আছে এই কারণে কি -5। এখানে কি a টু দি পাওয়ার 4 স্কোয়ার, ওই ভাগের সূচক বিধি অনুসারে কি পাওয়ার এটা চলক কি হবে? চলক দুটো সেম থাকার কারণে কি সূচক বিধি অনুসারে 4 থেকে 2 বিয়োগ করলে কত? এ স্কোয়ার। তারপর এক্স কিউব থেকে এখানে মনে মনে 1, এক্স কিউব থেকে মানে কি এখানে এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 1, তাহলে কত হবে? এক্স স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে কত হবে? এখানে এক্স স্কোয়ার। তাহলে নির্ণয় অ্যান্সার। তারপর 4 নম্বরটা কি বলছে শিক্ষার্থীরা দেখো, -28 x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ারের সাথে 4x ওয়াই স্কোয়ার জেড কি করবো? ভাগ করবো। দেখো এখানে কি হবে? প্রথমে সবগুলোকে আলাদা লিখবো। -28/4 ইন্টু x টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার বাই এক্স ওয়াই স্কোয়ার জেড। এখানে কি করবো? 4 সাথে 28 ভাগ করলে কত? 7। কত? তাহলে কত? -7। কত? এখানে x টু দি পাওয়ার 4, এখানে মনে মনে এক্স তো 1, তাহলে কত? এক্স কিউব। তারপর কি এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে? ওয়াই। তারপর জেড স্কোয়ার আছে, এখানে 1 আছে, তাহলে কত? জেড। -36 a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার সাথে -4 a ওয়াই জেড কি করবো? ভাগ করবো। -4 a ওয়াই জেড। তাহলে কি করবো? আমরা আগে সবগুলোকে আলাদা রেখে নেবো। -36/-4 ইন্টু a কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার বাই এ ওয়াই জেড। তাহলে কি করবো? তাহলে 4-এর সাথে সব থেকে করলে কত? ভাগ করলে কত? 4 9
তাহলে কত, এখানে মাইনাস চিহ্ন, এখন উপরে মাইনাস নিচে মাইনাস, তাহলে কি এটা কাটাকাটি যাবে। তারপরে কি এখানে এ কিউব আর এ আছে, তাহলে কি ভাগের সূত্র বিধি অনুসারে ভাগ আকারে যেহেতু আছে, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে কত হবে, কি হবে, এ স্কোয়ার হবে। তাহলে কত, এখানে এ স্কোয়ার, এখানে কি হবে, জেড কিউবের সাথে ওয়ান আছে, তাহলে কি ভাগের সূত্র বিধি অনুসারে ভাগ আকারে থাকলে কি হবে, বিয়োগ হবে। 3 থেকে 1 করলে কত, 2, তাহলে কত, এখানে 2 জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার থেকে এবং 1, তো 2 থেকে 1 বিয়োগ করলে কত জানো তো, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে ওয়াই টু দি পাওয়ার 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1 লেখা লাগে না। তো নির্ণয় আনসার হচ্ছে 9 স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। ঠিক আছে। 6 নম্বর ম্যাথটাতে কি বলা আছে যে -22x³ ওয়াই স্কোয়ার জেড, জেড এর সাথে কি -2x y z ভাগ করবে। তাহলে আমরা লিখে নিই -22x³ ওয়াই স্কোয়ার জেড বাই -2xy z, জেড এর সাথে ভাগ করবো। তো তুমি -22/-2 সাথে x³ ওয়াই স্কোয়ার জেড xy z কি করবো, ভাগ করবো। তাহলে কত এখানে 2 দিয়ে 22 ভাগ করলে কত, 11 হয়। এখানে তাহলে যদি তোমরা যদি ভাগ করতে না পারো, তাহলে প্রথমে তোমরা কি করবা, এই দুইর সাথে এই দুই এর সাথে মানে পুরোপুরি করে ফেলবা আর কি, যে 2 এর সাথে 22 ভাগ করে কত হবে, 11 হবে। মাইনাস মাইনাসে কাটাকাটি যাও, তাহলে কত হবে, প্লাস হবে। তারপর এখানে x³ আর এখানে এক্স মনে মনে 1 আছে, তোমাকে তো ভাগের সূচক বিধি অনুসারে ভাগের আকারে ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমরা কি করবো, এখানে 3 আছে, এদিকে 1 আছে, তাহলে কত হবে, বিয়োগ করলে কত, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার। তারপরে কত, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই 1 বিয়োগ করলে কত, ওয়াই, তাহলে কত, জেড, এটা কি জেড অটোমেটিক কাটাকাটি যাবে। বুঝতে পারছো, 11 ওয়াই স্কোয়ার এক্স, 11 এক্স স্কোয়ার ওয়াই অ্যান্সার। 7 নম্বরটা কি বলছে দেখো, 7 নম্বরটাতে বলা আছে যে 3a³ b² - 2a² এর সাথে a² b² কি করব, আমরা ভাগ দিব। 3a³ b² - 2a² b² এটা একটু জটিল আছে, তোমরা দেখো যে এখানে কি বলছে, 3a³ b² - 2a² b² মানে a² b², এখানে ভাগ দেওয়া। প্রথমে আমি কি করবো, যেহেতু প্রথমের সাথে এটার সাথে মাইনাস চিহ্ন আছে, এ কারণে কি আমরা প্রথমে এই জায়গাটা আলাদা লিখে নেব। আমরা প্রথমে কি করব, এই জায়গাটা কি করব, এই জায়গাটা আলাদা লিখে নেব। আলাদা লিখে নেওয়ার পরে আমরা এখানে, তারপর আমরা মাইনাস চিহ্ন দিয়ে বাকি বাকি এই জায়গাটা আলাদা লিখে নেব। এটা কি বোঝার সহজার্থে আমরা এভাবে লিখে নেব। বুঝতে পারছো শিক্ষার্থীরা, এখানে কি মাইনাস চিহ্ন আছে, এরপর আমরা কি করব, এই জায়গাটা আলাদা লিখে নেব, এই জায়গাটা আলাদা লিখে নেবে। বুঝতে পারছো, এখানে কি আছে, 2a² b³ বুঝতে পারছো। তাহলে কি এখানে কি আছে, 3a³ b² ভাগ দিয়ে, এবার তোমরা আশা করি তোমরা সকল শিক্ষার্থীরা পারবা। বুঝতে পারছো, আমি পূর্বে যতগুলো ম্যাথ করেছি আশা করি বুঝতে পারছো। তাহলে কি এখানে কি আছে, 3a² ভাগ দিব, তাহলে কত হবে, এখানে ডাইরেক্ট লিখে ফেলে আমি 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, এই এখানে b² কাটা, তারপরে কি -2, এখানে কি যেহেতু 1 আছে, মনে মনে 1, এই কারণে আমরা এটা 2 লিখে দেবো। স্কোয়ার কি কাটাকাটি যাবে, b³ থেকে 2 b³ মানে কি 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয়, 1, তাহলে কি b² লেখা লাগে না, তাহলে এটাই অ্যান্সার। তারপরে 8 নম্বর ম্যাথটাও কি সেম প্রসিডিউর, তোমরা আশা করি তাহলে পারবা। আমি ডাইরেক্ট 8 নম্বর ম্যাথটা কি করবো, ডাইরেক্ট অ্যান্সার লিখে ফেলি, কি করে, সহজ শর্টকাটে অ্যান্সার লিখে ফেলি। কি বলছে, 36x⁴ y³ +9x⁵ y²/9xy, এটা আমি ডাইরেক্ট লিখে ফেলি। কি হয়েছে, এটার সাথে প্রথমে আমরা ওই যে 7 নম্বর ম্যাথের মতো কি এগুলো আলাদাভাবে লিখে নিবা তোমরা, তাহলে কি ম্যাথটা তোমরা কি সহজভাবে করতে পারবা। তাহলে কি আছে, 36x⁴ y³/9xy, প্রথমে আমরা এইভাবে কি করবো, তোমরা আলাদা লিখে নেবা, তারপর এটা প্লাস চিহ্ন দিয়ে এই জায়গাটা আলাদা লিখে নেবা। বুঝতে পারছো, ফলে কি হবে, তো আমি ডাইরেক্ট লিখে নিই, 9 সাথে 36 ভাগ দিলে কত হয়, 4, তাহলে কি 4 থেকে 1 ভাগ দিলে কত, ডাইরেক্ট আমি লিখে নিই x³ y³ থেকে মনে মনে 3 থেকে 1 ভাগ দিলে কত, y² প্লাস চিহ্ন দিয়ে আবার এটার সাথে এটা ভাগ দিবে আর কি। বুঝতে পারছো, তাহলে 9 9 কাটা যায়, তাহলে 9 9 লেখা লাগবে না। 5 আছে এখানে মনে মনে 1, তাহলে x⁴, এখানে 2 আছে, এদিকে 1 আছে মনে মনে, তাহলে 2 থেকে 1 দিয়ে দিলে কত হয়, তাহলে y হয়। তাহলে নিম্ন অ্যান্সার হচ্ছে কি 4x³ y² x প্লাস x⁴y। বুঝতে পারছো, আশা করি তোমরা সকল শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখে থাকলে তোমরা ভাগ, বীজগণিত রাশির ভাগ মানে বেসিকটা তোমরা ধরতে পারবা। তাহলে যারা যারা চ্যানেলে নতুন আসছো,
তাহলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং প্রতিনিয়ত আমার চ্যানেলে কি ম্যাথ সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাবে। তাহলে তোমাদের মাঝে কি ভিডিওগুলো চলে যাবে, বুঝতে পারছো? এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দাও। আজকের মতো এভাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।